মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আজকে পয়লা বৈশাখে প্রীতি ও শুভেচ্ছা। তোমরা ভালোভাবে পয়লা বৈশাখ কাটাও। আজকে হচ্ছে রোববার, গুনগুনের আজকে আঁকার স্কুল ছুটি, তা সেই জন্য দেবা বেরিয়ে গেছে। কারণ পয়লা বৈশাখে যেন বাজার প্রচণ্ড ভিড় হবে, মাংস আনা ঠানা, মাংসের দোকানে সব কিছু, কচুরি টচুরি সব দোকানের ভিড়। তা সেই জন্য দেবা খুব সকাল সকাল বেরিয়ে গেছে। তা আমি আর বেরোতে পারিনি, কারণ ভেবেছিলাম আমি যাবো, তা আমি আর যেতে পারিনি কারণ মাসি আসবে বলে, সেই জন্য আমি আর বেরোইনি। তা এখন বাবু গুনগুন তো ঘুমাচ্ছে, তা সেই জন্য অ্যালেক্সও নিচে শুয়ে পড়েছে। দেখো, ও গরমে ক্লান্ত হয়ে শুয়ে গেছে। তা এখন এসিটা চালিয়ে দিয়েছি, তা সেই জন্য এখন নিচে এভাবে ঘুমাচ্ছে। আজকে সেই রকম খুব একটা কাজ নেই, আজকে একটা নতুন রেসিপি বানাবো, তা যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলবেলা হয়তো আমি আর দেবা মিলে একটু বেরোবো, ওর একটু ক্রেজটা দেখতে যাবো, কারণ আজ থেকে ক্রেজ দেখা আরম্ভ করব। ক্রেজটা না দেখতে পেলে তো ওকে তো রাখতে পারবো না, 25 তারিখ থেকে রাখতে হবে। তা সেই জন্য ক্রেজ দেখব। তা একটা তো ক্রেজ আমাদের হাতে আছে, আমার ইয়েতে, ওই কী বলে, রুবিতে। তা আরও 2-3টে দেখবো। তা সেই রকম যদি হয় তাহলে কাছাকাছি রাখবো, আর না হলে একদম রুবিতে গিয়ে রেখে দিয়ে আসবো। তা চলো এখন একটু শুই বলতে কি, শোয়া তো ঘুম তো না, একটু এমনি জাস্ট রিল্যাক্সের জন্য শুই। তারপরে দেবা আসুক, দেবা এসে তারপর বাকি সব কিছু করবো। জলখাবার খেতে বসে গেছি। কালকে রাতে আমি আলুর দম করেছিলাম, এই যে দেখো এই আলুর দম। তা এখন রুটি দিয়ে খাচ্ছি, আমি আর দেবা মিলে খাচ্ছি, আর তার সঙ্গে শশা, কারণ গুনগুনে খাবার গেছে আর দেবা ওইখানে ইয়ে করছে, কফি বানাচ্ছে। আর যে আরেকজন চলে এসছে লেজ নাড়াতে নাড়াতে, আর বাবু গেছে মুখ ধুতে। ফ্রেন্ডস, আজকে সানডে, আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আমি আসবো না, আমি এসেছি। খুব সহজভাবে বানানো, সেটা হচ্ছে ডাকবাংলো মাটন। তা এই দেখো, এখানে আমার 500 গ্রাম মাটন আছে, ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এইখানে হচ্ছে আমার টক দই, এই হচ্ছে হলুদ, আর এই হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এই হচ্ছে তেল। এই 4টে দিয়ে আমি মেখে 30 মিনিট ম্যারিনেট করব। তাই চলো এক এক করে এগুলোকে দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে নিই। মেইন জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নুন তো অতি অবশ্যই, নুন না দিলে কি আর রান্না পুরো কমপ্লিট হয়, নুন আর চিনি। তা এই সব আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে আমি 30 মিনিট ম্যারিনেট করব। তার সঙ্গে দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তা আমি ভেবেছিলাম এটা চামচ দিয়ে মাখবো, তা চামচ দিয়ে ঠিক পজিশন মাখা হচ্ছে না, তা সেই জন্য আমাকে হাতছেই লাগাতেই হলো। তা মা দিদারা বলতেন যে হাত না লাগালে নাকি সেই খাবারের স্বাদই আসে না, কারণ হাতের মধ্যেই নাকি মেয়েদের জাদু থাকে। তা যাই হোক, আমি এখন মেখে ঠেকে নিয়ে এটা ম্যারিনেট করেছি, করে এখন চলো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর এটাকে আমি কুক করব। তাই চলো, তার আগে আমি কি করব, এটা করার আগে যে কি দেব তার বাকিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে যে স্পাইস মশলাটা দেব, সেটাকে গুঁড়ো করব। তা ওটা কোনো শুকনো খোলায় নাড়িনি, ডাইরেক্ট এটাকে গুঁড়ো করব। তা এর মধ্যে আমি দিয়েছি 5-6টা শুকনো লঙ্কা, আর ওই 1 থেকে 1.5 চামচ ধনে, গোটা ধনে। আর এর মধ্যে যাবে এই তেজপাতা যাবে, দেখে নাও কী কী দেখাচ্ছি। তেজপাতা, 6টা ছোটো এলাচ, 6টা লবঙ্গ, একটা জায়ফল, একটা জয়িত্রী। আর জায়ফলটা বেশি দেবে না, কারণ বেশি দিলে একটু তেতো হয়ে যাবে, সেজন্য জায়ফলটা একটু ভেঙে দিয়েছি। আর 1 ইঞ্চি কি 2 ইঞ্চির মতন দারচিনি। এবার এইগুলোকে আমি এর মধ্যে ঢেলে দেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করব। যে ডাকবাংলো মাটনের এটা হচ্ছে মাস্ট, এটা হচ্ছে যার জন্য স্মেলটা আসে, স্বাদটা আসে এই মশলাটা, এই স্পাইসটার জন্য। তা চলো এটাকে আগে আমি গুঁড়ো করে নিই। দেখো, এই সেই মশলাটা আমি তৈরি করে নিলাম গুঁড়ো করে, বুঝেছো? এই যে
যে ভালোই ডাস্ট হয়েছে। এবার এই মশলাটা পড়বে তোমার ওই মাংসের মধ্যে। তাই চলো এবার মানে এক একটা খেপ খেপ করে তোমাদেরকে আমি প্রসেসটা দেখাচ্ছি। প্রপার রান্নাটা তৈরি করার জন্য লাগবে 1 কাপ পেঁয়াজ। 1 কাপ বলতে এরকম বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ। আর এই স্পাইস যেটা আমি তোমাদের মশলাটা দেখালাম এটা গুঁড়োটা, একটা টমেটো, আর হচ্ছে আলু। এই আলুটাকে চলো আগে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে এক এক করে তোমাদেরকে আমি প্রসেস দেখাচ্ছি। তাই চলো ফার্স্ট আমি এই প্রেশার কুকারের মধ্যেই করব। প্রেশার কুকারে আগে তেল দিয়ে গরমটা করে নিই, করে আলুটা ভেজে তুলে নিই, তুলে তারপরে আমি ওই তেলেই রান্নাটা করব। আমার এটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার তেলটা দেব। এই যে তেলটা দিচ্ছি, তেলটা দিয়ে এই তেলটা গরম হলে তারপর আমি আলুগুলো ভাজবো। কিছুই না, মানে হলুদ নুন কিচ্ছু দেবো না, জাস্ট নর্মাল আলুগুলো ভেজে তুলে নেব। আর এই তেলেই, এই যা আমি তেল দিয়েছি সেই তেলেই আমি রান্নাটা পুরো কমপ্লিট করব। দেখো আলুগুলো এখন দিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে ভাজা হোক, হালকা লাল হলেও হবে, সেটা ভালো করে ভাজা হোক। ভাজা হলে তারপরে এর মধ্যে বাকি জিনিসগুলো দেব। তো এই দেখো আলুটা এরকম ভাবে ভাজা হয়ে গেল, ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রথমে দেব এই পেঁয়াজটা হালকা ফ্রাই করব, তারপরে আগে হালকা ফ্রাই করে নিই, তারপর তোমাদেরকে বাকিগুলো দেখাচ্ছি। এই দেখো চিকেনটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব এই ম্যারিনেট করা মটন পুরো। এবার এইটাকে দিয়ে ভালো করে নেড়ে কষাবো, 2-3 মিনিট ভালোভাবে নেড়ে কষাবো। চলো ভালো করে এটা নেড়ে কষিয়ে নিই। দু 3 মিনিট ভালোভাবে কষানোর পর বাকি এগুলো দেবো জিনিসগুলো। এবার 2-3 মিনিট কষানোর পর এবার আমি দেব এই স্পাইস মশলাটা, এটা পুরোটাই দিয়ে দেব, কারণ মেন এইটার জন্যই সবকিছু। এবার এইটা দিয়ে আরেকটু নাড়িয়ে নিই। নাড়ানোর পর আগে এটা মশলাটা ভালো করে মিশিয়ে নিই, যাতে প্রতিটা মাংসের মধ্যে লেগে যায়। এবার দেব টমেটো, এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, তোমরা দেখতে পাচ্ছিলে এখনো পর্যন্ত কিচ্ছু দিইনি, যা এই মশলা আর তেল দিয়ে আমি মাংসটাকে কষাচ্ছি। সাধারণত এটা বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ এটা রেওয়াজি নয়, কচি পাঠা, আর কচি পাঠা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে দেব সামান্য নুন, আর দিলাম সামান্য চিনি। চিনিটা দিলাম একটাই কারণে, প্রথম কথা হচ্ছে নুন কে ব্যালেন্স রাখবে, আর দ্বিতীয় কথা হচ্ছে চিনির জন্য কালার আসে, তাই সেই জন্য নুন আর চিনি দিয়ে আবার এটাকে ভালো করে আমি মিক্স করছি। আর তার সঙ্গে এই আলুটা দিয়ে দিলাম। আর ডাক বাংলো মটনের আরেকটা মাহাত্ম্য যেটা, সেটা হচ্ছে
এর সঙ্গে ডিম যায়, সেদ্ধ করা ডিম। কিন্তু যেটা আমি দেবো না, কারণ আমার ক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে, যেহেতু দেবা ডিম খায় না, সেই জন্য আমি ডিম দেবো না। তোমরা যখন করবে তোমরা অতি অবশ্যই ডিম দেবে। তা আমি ডিম ছাড়াই ডাক বাংলো মটনটা বানাচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিই। স্মেলটাই ব্যাপক উঠেছে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটাও কষিয়ে নিয়েছি। এবার আমি দেব জল, পরিমাণ মতন জল দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। মানে প্রেসার কুক তো করবোই, একটু অবশ্যই প্রেসার কুক করবো। এবার আমি প্রেসার ঢাকা দিলাম, দিয়ে লক করে নিলাম। এবার এটা হোক, এটা তোমার 4টে সিটির পর আমি এটা নামিয়ে দেবো। তো এই সেই হচ্ছে ডাক বাংলো মটন, আর তার মধ্যে বাসন্তী পোলাও। আজকে এটা দিয়ে হবে লাঞ্চ করা। তা মাংসটা তো তৈরি হয়ে গেল, দেখলে কিভাবে তৈরি করতে হবে। এখন আমি খেতে বসেছি। এই গুনগুন বসেছে, দেবার আর বাবুরটা নেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে হবে শশা আর পেঁয়াজ দিয়ে খাওয়া হবে। তা লাঞ্চটা আগে সেরে নিই। আর দেবা মিলে বেরোলাম, মানে বেরোচ্ছি বলতে এখন যাচ্ছি অ্যালেক্সের ক্রেজটা দেখতে। যেই ক্রেজে ওকে রাখবো সেই ক্রেজটা আমি দেখে আসি, কারণ দেখলে মানে যদি আমার পছন্দ সব কিছু হয়, তাহলে 25 তারিখ আমি ওকে ওখানে রাখতে যাবো। তাই চলো এখন বেরোই। দেবা নেবে চলে গেছে, আমি এখন নামছি, স্কুটির কাছে যাই, গিয়ে উঠি, তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। এই দেখো, এখন আমরা যাচ্ছি ক্রেসে। জানি না, একটা গলিতে ঢুকলাম, ঢুকে দেখা যাক কত দূর আছে। খুব সরু রাস্তা, এখানে গাড়ি ঢুকবেও না, বাইরে দাঁড় করাতে হবে। রাস্তাটা দেখছো তো, আশেপাশে পরিবেশ দেখো। আমি দেবা তো 3 পাটার মুখে গাড়ি রাখলাম, স্কুটিটাকে রেখে। ওই দেবা অনেক আগেই এগিয়ে গেছে, দেবা যাচ্ছে। দেখি কীরকম ক্রেজ, বুঝে তারপর সেই ব্যবস্থা নেওয়া হবে। ক্রেজটা বুঝেছ, আমার দেবার ক্রেজটা দেখে একটু পছন্দ হলো না, একটু দেখে জায়গাটা ঠিক সুবিধা মনে হলো না। তা এখন আমি রাস্তা থেকে বেরোই, বেরিয়ে কি মুশকিল, কোথায় যে রাখবো, চলো দেখি। তোমরা তো দেখতে পেলে ক্রেজটা কি জঘন্য ক্রেজ। আমি বলবো তোমাদের বাড়িতে যদি এরকম মানে পালিত ডগ হোক, ক্যাট হোক রাখলে, মানে পুষেছো, তাদেরকে কোথাও বেড়াতে গেলে হয় তোমরা খুঁজবে ক্রেজ সর্বক্ষণ দেখে নেবে। আমার দেবার দেখে একটুও পছন্দ হয়নি। মানে আমাদের কাছে অ্যালেক্স হচ্ছে আলাদা ধরনের, লোকে পোষে, কিন্তু ও এমন আমাদের সাথে থাকে, সেটা তো তোমরা নিজেই ভিডিওতে দেখেছো ও কীভাবে থাকে আমাদের কাছে। তা সেইখানে না আমি না দেবা একটুও আমাদের পছন্দ হয়নি। মানে ওনারা যে ব্যবসা করছে, যে কি করে যে ওই রকম জায়গায় একটা কুকুরকে রেখে ওনারা ব্যবসা করছে, আমার তো মাথায় দিল না। প্রথম কথা, যে ওপরে যে কুকুরগুলো চিৎকার করছে, উনি বলছেন যে ওখানে নাকি ওনার কাছে সবাই রাখে। এবার যেখানে কুকুরগুলো চিৎকার করছে সেই জায়গাটা পুরো তোমার ঢাকা দেওয়া। অ্যাটলিস্ট ওটা যদি ওপেন থাকে, লোকে তোরা বুঝতে পারবে যে সত্যিই যে একটা কুকুর রাখছে। একটা হ্যাঁ বোঝা গেল যে একটা স্পিচ আছে, স্পিচের গলাটা বুঝলাম। এবার সেইটা রাস্তা কুকুর না কী কুকুর আমি জানি না। আর প্রথম কথা হচ্ছে অ্যালেক্স ওখানে থাকতে পারবে না, আমার অ্যালেক্স ওখানে থাকতে পারবে না, ও কোনো দিন এখানে থাকেও না ওইভাবে। আমার কাছেও ও সেইভাবে থাকে, সেইভাবে ও হেসে খেলে থাকে, ওই সব জায়গায় ও থাকতে পারবে না। তা যাই হোক, তা এখন তো সবে ঢুকলাম, গুনগুনের জন্য কিছু জিনিস কিনলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাই জন্য এখন জামা কাপড় ছাড়বো, ছেড়ে একটু করব, তোমার ওই মাছের ডিমের বড়া বানাবো। তা চলো দেখো আমি গুনগুনের জন্য কী জিনিস কিনলাম।
গুনগুনের জন্য একটা টপ কিনলাম, তারপরে এই একটা জিন্স, অ্যালেক্সর এই যে জিন্স, তলাটা দেখো এইরকম ইলাস্টিক দেওয়া আছে। দেখো আরেকটাকে দেখো, ও সবার আগে শুকবে জামা কাপড়ে, ও যতক্ষণ না শুকবে এরকম চড়ে বসবে। দেখেছো নাক ঢুকি শুকছে, দেখো দেখো এবার ব্যাগে শুকছে। হ্যাঁ তুই সর অ্যালেক্স, সর আগে। দেখো দেখো একটা করে বার করছে, আর দেখো আরে সর রে। এই হচ্ছে একটা কি দেখাবো ওর জন্য, এই হচ্ছে তোমার একটা পালাজোর মতন, মানে কি বলবো আর, ওই মানে ইয়ে করবে। আর এই হচ্ছে একটা টপ, এই পালাজো, আর এইটা হচ্ছে একটা সেট। এই দুটো কি তিনটে গুনগুনের জন্য নেওয়া হলো, কারণ যেহেতু আমরা যাচ্ছি বেড়াতে, তোমাদেরকে বলেছিলাম, তা তোমাদেরকে বলবো আর কয়েকটা সপ্তাহ বাকি আছে, হলেই তোমরা জানতে পারবে। তা যাই হোক দেখালাম তোমাদেরকে। চলো আমি এখন ড্রেস ছাড়ি, সে বললাম যে মাছের ডিমের বড়াটা করব, ওটা করিনি কারণ আস্তে আস্তে রাতও হতে যাচ্ছে, আবার রাতের বেলা তো ডিনারও করতে হবে। এই সেই মাছের ডিমের বড়া বানালাম। তা খুব রাত হয়ে গেল, দেবা বললো বলে আমি বানালাম, নাহলে এত রাতে খেলে গ্যাস হয়ে যাবে। তাও দেবাকে বলছি কম খেতে, কারণ ওর খুব গ্যাসের টেন্ডেন্সি আছে। এটা রেখে দিয়েছি, কালকে খেয়ে নেবে ভালো করে, আমিও খাবো, বাবু গুনগুন তো খাবেই। তা চলো আমি এখন ডিনারটা সারি। গুনগুনের স্কুলের জন্য ছোলা ভিজিয়ে রেখেছি, ওদের ছোলা লাগবে, মানে মঙ্গলবার দিন কি আছে ওদের ম্যাম করাবেন সায়েন্সে, তো সেই ছোলা লাগবে। সে তো পয়লা বৈশাখ ছিল, তোমরা নিশ্চয়ই পয়লা বৈশাখে ভালোভাবে এনজয় করেছো। তাই এই বছর আর কোনো কারোর দোকানও যায়নি, মানে দোকান বলতে হালখাতাতে যায়নি, কোথাও কিছু যায়নি। যা গরম, মানে পাগল হয়ে যাওয়ার জোগাড়, মানে কি বলবো, মানে এখনই এই অবস্থা। মানে সবে তো এপ্রিল মাসের এটা 14 তারিখ, তাহলে তো আর বাকি তো মাস, তো মানে ধরো এপ্রিল তো 14 তারিখে গেল, মানে পয়লা বৈশাখ পড়লো, আর বাকি তো দিন মে জুন তো বাকি আছে। কি হবে আমি জানি না, এরকম মানে পাগল ইয়ে লাগলে তো মানে মানুষ মাথা খারাপ হয়ে যাবে। তা যাই হোক, তোমরা দেখলে আমি আজকে কি রান্না করেছিলাম, সেই রান্নাটা অতি অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কীরকম লাগলো রান্নাটা করে। তা আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, তার সঙ্গে বেল আইকনটাও টিপবে, যাতে প্রত্যেকবার যা আমি ভিডিও দিই মানে আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।